আমরা এসেছি মহেশতলা 20 নম্বর ওয়ার্ডে শুভ্রা চক্রবর্তী ওয়ার্ডে। এখানে সাধারণ মানুষের হয়রানি হয়েছে, তাহারা প্রতিবাদ করেছে। কিছু জায়গায় জল জমেছে, তার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছে। আমরা তার হাজব্যান্ডের কাছে জেনে নেব, তাপসদার কাছ থেকে, কী সমস্যাটা কী। দাদা নমস্কার, আপনার কাছে চলে এসেছি মহেশতলার 20 নম্বর ওয়ার্ডে তাপসবাবুর কাছে। 20 নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার জন্য একদিন আগে দেখলাম, আমি টিভিতে ফলো করলাম যে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, বলছে জল জমছে, তাতে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, কী বলবেন? নমস্কার। 20 নম্বর ওয়ার্ডের কয়েলপাড়া অঞ্চল যে খালটা আছে তার পাশে জল জমেছে রাস্তার উপর আছে। জলটা অনেকদিন ধরেই আছে। এই জলটা রেনাল যখন ঝড় হয়েছিল মে মাসের 27 তারিখ, খুব সম্ভবত 26 না 27 তারিখ রেনাল ঝড় হয়েছিল, তখন খারাপ অবস্থা হয়েছিল। সেই সময় পরিষ্কারও করে দেওয়া হয়, লেবার ডেকে পরিষ্কার করে দেয়। আবার খালগুলো যেরকম হয় আবার পানা জমে যায়, লোকেও ময়লা ফেলে। এবার জলটা ওখান থেকে গিয়ে পড়ে কয়েলপাড়ার যে খাল আছে সেই খালটায় গিয়ে পড়ে গড়ে গোবদাতে। এবার গড়ে গোবদা পুরো খালটা ব্লক হয়ে রয়েছে। এবার মহেশতলা পুরসভার একটা মিশন নিয়েছে যে খালগুলো পরিষ্কার করবে, মানে দীর্ঘদিন খালগুলোর সমস্যা খালগুলোর সমস্যা হচ্ছে খালগুলো মানুষ এখন খালগুলোকে ভেবে নিয়েছে, কিছু মানুষ, সবাইকে তো নোংরা ফেলে প্রচুর, কিছু মানুষ খালগুলোকে ভেবেছে হয়তো ওটা হচ্ছে ডাস্টবিন আছে, তার বাড়ির ডাস্টবিন, আর খালগুলো হচ্ছে সরকারি জমি, সেটা ভাবে আমি এখানে দোকান করবো, বাড়ি করবো, বাড়ির পিছনটা আরো 4 ফুট করে বাড়ি দেবো, এরকম হয়েছে। 40 ফুট খাল কোথাও 4 ফুট হয়ে এসেছে, কোথাও 6 ফুট আছে, আবার কোথাও 20 ফুট আছে। মানে খালের আসল যে চরিত্র সেই চরিত্র কিন্তু বদলে গেছে। নাম্বার 1। নাম্বার 2, এই খালগুলো অনেকে জানে না। ব্যাপারটা হয়েছে, আমাকে এমএলএ সাহেব পাঠিয়েছিলেন আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি হেড অফিসার, যে সচিব ছিলেন, মাননীয় কি গৌতম চক্রবর্তীর নাম ছিল প্রায়, ওনার যে অফিসার আমাকে বুঝিয়েছিলেন খালগুলোর চরিত্র হচ্ছে অনেক বছর আগে তো গঙ্গা থেকে খালগুলোর ডাউনওয়ার্স হচ্ছে আমাদের মহেশতলার দিকে, অর্থাৎ গঙ্গার জলটা তখন সেই সময় তত 100-150 বছর আগে, সেই সময় তো জল চাষ করার জন্য যে জল লাগতো সেই জলটা কোথা থেকে পাবে, তখন তো শ্যালো বা এসব ছিল না, ওই জন্য ডাউনওয়ার্সটা ছিল, মানে গঙ্গার দিক থেকে জলটা ঢুকে যেত আর বেরোতো না। এবং এটা ছিল গঙ্গার জল জোয়ার ভাটাও আসতো, কিন্তু ভাটায় জলটা খুব যেত, একটা লেভেলে থাকতো চাষাবাদের জন্য। এবার সংস্কার না হতে আরো কি এত বছর ধরে পলি পড়ে গেছে, পলি পড়ে এগুলো একটু আরো উঁচু হয়ে গেছে। এবার গঙ্গার দিকে জলটা সত্যিই যাচ্ছে সব খালে, সে বাঁধ থেকে শুরু করে বেগর খাল থেকে শুরু করে ওলমনি খাল থেকে শুরু করে, আমি সব জানি মুখস্থ, নীলমণি খাল থেকে শুরু করে গড়ে গোবদা খাল থেকে শুরু করে সরস্বতী খাল থেকে শুরু করে চোরেমার খাল থেকে শুরু করে সারা মহেশতলা মিরপুর খাল থেকে শুরু করে, যেমন মিরপুর খালের চরিত্র, হচ্ছে বাটানগরে যেটা হচ্ছে 26 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে, ও ডাউনওয়ার্স হচ্ছে চড়িয়ালে চলে গেছে। চড়িয়ালের দিকে অর্থাৎ গঙ্গা থেকে খালের জলটা আসছে, এসে চড়িয়ালে যাবে একদম পুরো 29 নম্বর, 30 নম্বর, 26 নম্বর, 27 নম্বর, 28 নম্বর ক্রস করে একদম ছটা পঞ্চায়েত থেকে আরম্ভ করে সব পঞ্চায়েত দিয়ে চড়িয়াল খালে পড়ে দেয়। এইবার ওই জায়গাটা ব্লক হয়ে আছে। যতই আপনি চেষ্টা করুন খাল পরিষ্কার করে জলগুলো যাচ্ছে না। এবার অনেকটা ড্রেজিং দরকার। এই ড্রেজিং করতে গেলে অনেক খরচাও আছে, লক্ষ লক্ষ টাকা খরচা আছে, সে ড্রেজিং করে করতে হবে। আর যে মানুষগুলো কাজগুলো এনক্লোজ করে আছে সেই এনক্লোজটাও ফ্রি করতে হবে, মানুষকে বুঝতে হবে। জল জমছে, জল তো অনেক কারণে জমছে। 1 নম্বর জমছে হচ্ছে আগে অনেক জমি ছিল, তখন ঘর বাড়ি কম ছিল, নিচু জমি ছিল, সেগুলো লোক আস্তে আস্তে লোকের সংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, জমি উঁচু হয়ে গেছে, লোক বাড়িঘর করেছে, জলাগুলো সব বাড়িঘর করে নিয়েছে। জলায় আগে জল জমতো, এখন যদি বলে 20 বছর আগে তো জল জমতো, হ্যাঁ জমতো না, তখন তো জলায় গিয়ে জমতো, পুকুরে গিয়ে জমতো, খালে গিয়ে জমতো। এখন তো পুকুরও সব বুঝিয়ে দিচ্ছে, সবাই বলছে আমার এটা বাস্তু পুকুর যাচ্ছে, হ্যাঁ এ নিচু জমি বুঝিয়ে দিচ্ছে, জলটা নিচু জমি যেটা জলাগুলো বিক্রি হয়ে গেছে, যারা সব জমি বিক্রি করে দিয়েছে, বিক্রি করে সেখানে বাড়ি হচ্ছে, তারা উঁচু করেছে, জলটা যাবে কোথায়? এবং মানুষও হয়েছে যারা জমি বিক্রি করেছে বা যারা কিনেছে, অন্তত জল নিকাশির জন্য অন্তত 2 ফুট থেকে 3 ফুট জায়গা দরকার আছে। জল তো উপর দিয়ে যায় না, জল যাবে তো নিচে দিয়ে,
কোনো মানুষ কিন্তু 2 ফুট 3 ফুট সবাই বলছে রাস্তার মধ্যখান দিয়ে ড্রেন করো। আরে রাস্তার মধ্যখান দিয়ে ড্রেন করা, যারা ড্রেন বিশেষজ্ঞ, যারা এইসব নিষ্কাশন বিশেষজ্ঞ তারা জানে রাস্তার মধ্যখান দিয়ে 6 ফুট রাস্তার মধ্যখান দিয়ে ড্রেন করা কি সমস্যা কি আছে, এটা বিশ্বকাপ জানে। শুধু আমাদের লোক বলে আমরা জনপ্রতিনিধি, আমরা রাজনীতি করি, আমাদের মানুষের কথা শুনতে হয়। মানুষ বলছে এই রাস্তার মধ্যে দিয়ে কেন ড্রেন হচ্ছে না। আরে রাস্তার মধ্যখান দিয়ে ড্রেন হলে রাস্তার চিত্রটা কিনা হবে, সেখান দিয়ে গাড়ি যাবে, সেটা ভেঙে পড়বে, অনেক রকম ব্যাপার গিয়ে সেই ড্রেনের জলটা কোথায় যাবে, এবার লেভেলটা কোথায় আছে, এটা না জেনে লোক বলে দেয়। সব এখানেও জমেছে, মানুষের জল পায়ে লাগছে, কষ্ট হচ্ছে, কষ্ট হলে মানুষ লড়াই আন্দোলন করে গণতান্ত্রিক পদ্ধতিতে করছে, বন্ধ করে রেখেছে। কাউন্সিলরের কাছে কারা এসেছিল বলেছে যে বন্ধ করাটা যদি মনে হয় জল নিকাশি ব্যবস্থার সমাধান হবে, তাহলে তো এটা সমাধান না, আমায় কাজ করতে হবে। যেটা কাজ আগামী হয়তো দিনে হয়ে গেছে, পুরসভাতেই করেছে, গড়িগোবদা খালটা ড্রেজিং হবে, পরিষ্কার হবে ভালো করে। গড়িগোবদা খালে জলটা যতক্ষণ না গিয়ে পৌঁছবে যায় কয়েলপাড়া থেকে, ততক্ষণ কয়েলপাড়ার জল নামবে না, ভাগার জল নামবে না। নামতে যাই তো আমি তো, আমার কাছে তো এগুলো মুখস্থ, এগুলো হাতের তালুর মতো। হাতের মহেশতলার অনেকটা জায়গা আমার হাতের তালুর মতো, বিধানসভা কোথায় কোথায় জল জমে হাতের তালুর মতো, সব পাড়ে জল জমে আছে। আমি বলছি না, কোনো জায়গায় করছে, আন্দোলন করুক, রাস্তা বন্ধ করে দিয়েছে, রাস্তায় জল জমছে, মানুষের কষ্ট হচ্ছে, অবশ্যই আমিও আন্দোলনের লোক, অবশ্যই আন্দোলন করবো, কিন্তু কাজটা আমার করতে হবে। আন্দোলন করলে না, কাজটা করতে হবে, কাজটা আমরা করি এবং খালটা আমরাই পরিষ্কার করাবো এবং এই জলটা আমরাই নামাবো, সময় সাপেক্ষ আমরাই নামাবো। কিন্তু তার জন্য এবং জলের লেভেল শুধু ওই নয়, অনেকে মানে যারা বিশেষজ্ঞ নদী বিশেষ তারা জানে গঙ্গার জলস্তর উঠে গেছে। ছোটবেলায় গঙ্গা আমরা সাঁতে পারতাম, ভাটায় জল নেমে যেত, জোয়ারে জল উঁচু থাকতো। এখন ভাটায় যা আর জোয়ারও তাই একই, অর্থাৎ জলটা তো উঁচু থেকে নিচুতে পড়বে, পড়ে উঠে গেছে। জলের নিয়ম হচ্ছে ওপর থেকে নিচে যায়, সেখানে জলস্তর বেড়ে গেছে। ধরুন আমি যদি আকাশ থেকে, মানুষ নিজের দোকান নিজে আথু দিয়ে ভেঙেছে, নিজেকে আন্দোলন করতে হয়, নিজেকে কষ্ট দিতে হয়, অন্য কাউকে নয়। আন্দোলন হচ্ছে নিজেকে কষ্ট দিতে হবে। মমতা যেটা নিজে অনশন করে কষ্ট হয়ে শরীর খারাপ হয়েছে, তবে লড়াইয়ের সফলে আজ মমতা মুখ্যমন্ত্রী, অন্যকে কষ্ট দেয়নি। আমরা সেই সময় গেছি, সেই ওখানে গেছি, সিঙ্গুরে গেছি, সারা রাত ছিলাম, মমতার সঙ্গে সারা রাত ছিলাম, আমরা ধর্মতলায় সারা রাত ছিলাম। সুতরাং আন্দোলন নিজেকে কষ্ট দিতে হয়, অন্যকে নয়। আমি রাস্তা বন্ধ করে করে মানুষকে কষ্ট দিলাম, কিন্তু আমি কষ্ট পেলাম না, আমি রাস্তা মাঝ দিয়ে গিয়ে বাইরে গিয়ে ঘুমোচ্ছি, তাই লাভটা কি হলো? সেই জায়গায় তাদের বলবো, আবেদন করব। আমি ডেকেছিলাম, তারা আসেনি। শোন, কাউন্সিলর তো সমস্ত কিছু নাও জানতে পারে, তার পক্ষে সম্ভব না। আমি আজ 42-43 বছর রাজনীতি করছি, আমার পক্ষে জানা সম্ভব। উনি তার গৃহবধূ ছিলেন, উনি দাঁড়িয়েছেন, এবং আস্তে আস্তে শিখবেন, যখন যাবেন তখন নিশ্চয়ই। সুতরাং আমি ডেকেছিলাম, তারা আসেনি। আপনার এলাকাবাসী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চান, যে লাস্ট কি বলতে চান? যে সাধারণ মানুষ যদি ভালো থাকে, সবাই ভালো থাকে, সুখে থাকবে, এটাই আমরা চাই, এবং মানুষের যাতে কষ্ট না, এটাই চাইছি। এবং আপনারা যদি দেখেন, পুরো আমার 20 নম্বর ওয়ার্ডে ধরুন 4 থেকে 4000 থেকে 4200 হাউস হোল্ড আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে এই গত 2022 সালের ফেব্রুয়ারির পর থেকে আজকে 2024 সালের আজকে জুলাই মাস, নিকাশি ব্যবস্থা কিভাবে কাজ হয়েছে, কি নিকাশি ব্যবস্থার সমস্যা আছে আমাদের, সারা মহারাষ্ট্র আমাদের সমস্যা আছে, সারা মহারাষ্ট্র বলে সারা কি বলে, এই তো মহারাষ্ট্র জলে ভেসে আছে, শুধু বাংলাকে কি দোষ দেয়, এই তো দিদি দেখি জলে ভেসে আছে, যমুনার জল উঠে গেছে তাজমহল পর্যন্ত। হ্যাঁ, শুধু এইটা, এই আসাম ভাসছে, আজকে আসাম ভাসছে, অরুণাচল ভাসছে, কি করবো? সুতরাং এই জায়গাটা, এটা ভৌগোলিক একটা ব্যাপার হচ্ছে, অবস্থান পরিবর্তন হচ্ছে, আপনার আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, নট ওয়েদার, ক্লাইমেট। যখন ক্লাইমেট চেঞ্জে অনেক কিছু সমস্যা হয়, সেগুলো আবার আস্তে আস্তে সমাধান হওয়া আমরা চেষ্টা। আমাদের এমএলএ তো এরকম কাজের লোক, তো আমি তো আমার রাজনৈতিক জীবনে খুব কম দেখেছি এরকম কাজের লোক। মমতা ব্যানার্জিকে এক দেখেছি, আর এক দেখছি অভিষেক ব্যানার্জিকে দেখছি, কাজের লোক, সত্যি যে কাজ করে কাজের জন্য। আর আমাদের এমএলএ যিনি দুলাল দাস মহাশয়, সত্যি কাজের লোক, কাজের মানসিকতার লোক, যে কাজ করতে চায়। সুতরাং আপনার একটা প্রোগ্রামে এসে দুলাল দাসের সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল, সত্যি খুবই ভালো মানুষ। তা প্রচুর এই একটা মানে এখানে মহিলাদের একটা প্রোগ্রাম হয়েছিল। তা এই নিকাশি ব্যবস্থাটা এখানে যে আপনি বলছেন, এটা সময় সাপেক্ষ, কতদিন আশা রাখছেন যে কতদিনের মধ্যে এটা হবে? সময় লাগবে, 1 মাস তো সময় লাগবেই। শুনুন, একটা খাল পরিষ্কার লোক লাগবে, যারা কাজ করবে,
তারাও তো মানুষ, তারা নোংরা ভিতরে কাজ করছে। কিছু মানে কি বলবো, পায়খানার চেম্বার লোকের নেই, নলটা পুরো খোলা পুরো ফালে দিয়েছে। এ বাবা, যে মানুষগুলো কাজ করে বুঝতে পারে তারাও তো মানুষ, আমার পরিবার আপনার পরিবার মানুষ, এগুলো ভাবতে হবে। এখন করে কিছু লোক করেছে, এখন আমাদের বলে, আমাদের সামনে পাবে বলবেই, আমরা রাজনীতি করি, আমরা জনগণ থেকে আমাদের বলবেই লোক, আমাদের যেমন সুনামও করবে আমাদের দুর্নামও করবে। রাজনীতি মমতাজি এত কাজ করছে, মানে আমার দেখা ভারতবর্ষের ইতিহাসে একটা মুখ্যমন্ত্রী এত কাজ করতে পারে আমি আজ পর্যন্ত আমার রাজনীতিক জীবনে আমি দেখিনি। তা সুতরাং তাকেও দেখি বসে থাকি, এখন বসে আছি দেখি সমালোচনায় করছে, শুধু তখন ব্যাপারটা হচ্ছে কিছু লোক আছে করবে, কিছু লোক বিরোধিতা করবে, তবুও তার মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। মমতাজির নেতৃত্বে, ঐশী ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের ধুলাদা তার নেতৃত্বে আমরা আগামী দিন এই নিকাশি ব্যবস্থাটা মহেশতলায় 100% সফল না হলেও অন্তত 60 থেকে 70% আমরা সফল হবে এটা আশা করছি। আজকে 20 জুলাই, কালকে ব্রিগেডে 21শে জুলাই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিল, গতকাল ফিরেছে, কি বলবেন? এবারে কত সমাবেশ হবে? উনি তো অসুস্থ ছিলেন, মানে ওনার চোখের প্রবলেম যেটা, তার জন্য উনি বিদেশে গিয়েছেন, গতকাল ফিরেছেন। টিভিতেই দেখলাম, আমার পা ভেঙেছিল, আমি বসেও আছি, আবার এখন বেরোতেও পারছি না, তা উনি ফিরেছেন। কালকে কি বার্তা, কি আশা রাখেন, যে কি বার্তা দিতে চলেছে? জল যেটা বলবে, আমাদের নেত্রী যেটা বলবে, কিভাবে আমাদের দলীয় যারা কর্মী, মানে লোকসভা বিধানসভা দুটোতেই তো জিতে বসে আছে, কি বলবেন? হ্যাঁ শুনুন, এটা জিতে তো আমরা শুনুন, পড়াশোনা যে করবে সে পাস করবে, যে পড়াশোনা করবে না সে পাস করবে না, লোকের দোষ দিয়ে লাভ নেই। শুনুন, আমরা সারা বছর পড়াশোনাটা করি, ব্রিগেডে প্রত্যেকবারে মানুষের জায়গা দিতে পারে না এবং বৃষ্টিও হয়, মোটামুটি উত্তরবঙ্গ থেকে প্রচুর লোক সমাগম হয়েছে, 2-3 দিন আগে থেকে যারা আসতে শুরু করেছে, এবং এবারে জেতার পরে কিরম সংখ্যক লোক রেকর্ড হতে পারে আপনার অনুমান? আরো অনেক বেশি লোক হবে। এবার সেটা আনন্দের ব্যাপার আছে, জেতার আনন্দ তো থাকে, মানুষের আনন্দ হলে আরো বেশি মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে বেশি মানুষ আরো আসবে। এবং যদিও বর্ষাকাল, হ্যাঁ বৃষ্টি বাদল থাকে, তবুও আমরা এত বছর দিয়ে 93-তে ওই সময় ওদিনও আমি ছিলাম, 93-এ ওদিন মেয়র রোডে ছিলাম, সেদিনকে পুরো জানি। 94 থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত মিস করিনি। এবছর পা ভেঙে আছে, ডাক্তার আমাকে বলছে একদম 1.5 মাস তুমি ঘর থেকে বেরোবে না। তা সুতরাং হ্যাঁ, কাউন্সিলর সব আমাদের ছেলেরা সবাই মিস্টেক করছেন, কালকে যেতে পারবেন না। আমার নিজের মানে ঘরে বসে হয়তো দেখবো, মানে খারাপ, এত বছরের মধ্যে চোখের জল চলে আসছে, যে শহীদদের আমরা তখন সেদিনকে যারা আমার চোখের সামনে দিয়ে গিয়েছিল, মানে যাদের মা হয়েছিল ঘটনাচক্রে, আমি হয়তো সেদিনকে হয়তো ওপরওয়ালার দোয়ায় হয়তো আমিও হয়ে যেতে পারতাম, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এটা ভগবান বাঁচিয়ে সবাইকেই, মানুষ কিছু লোক তো আমাদের চোখের সামনে আমরা তুলে দিয়েছি, যে 1993 সেই ঘটনাটা এখনো চোখের সামনে বাসে মেয়ে রোডে। আমি সত্যি মানে এখনো সেদিনকে মিটিংয়ে বলছিলাম, ছেলেদেরকে পাওয়া অবস্থায় মিটিং ডেকেছিলাম, সবাইকে বলছিলাম যে সেদিনকের ঘটনাটা এখনো মনে পড়ে। অনেক রাত, তখন তো মোবাইল ছিল না, কিছু ছিল না, যে কাকে ফোন করবো, সব ছেলেরা ছিটকে গেছে, সবাই যে যার চলে যাচ্ছে। হ্যাঁ, মানে সে কি যে অবস্থা, সে যে ছিল সে একমাত্র জানে, যারা ছিল সেই সময় তারাই জানে, মানে যে সেদিনকে কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আমি অনেক রাত্রে ফিরেছিলাম, হ্যাঁ পিজি হসপিটাল হয়ে, তারপর রাত্রে ফিরেছিলাম, কে কোথায় আছে জানি না তো, সব ঢুকিয়েছিল, তারপর ফিরেছিলাম রাত্রে। হ্যাঁ, তারপর দেখলাম ছেলেরা সবাই ফিরেছে, আমাদের ছেলেরা মানে সুস্থ ছিল, মানে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম। না সত্যি আজ পর্যন্ত এখন পর্যন্ত তাদের ভুলতে পারে না। মমতা ব্যানার্জির কাছে এটা শেখার বিষয়, অনেকে জানে না। আচ্ছা, বিরোধীরা একটা কথা বলি, 1993 সালে কোনো যায় না, মমতা ব্যানার্জি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল জানি, শহীদদের পরিবারের জন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল। স্কুলের ছেলেমেয়েরা টিফিনে